দেখতে দেখা যাচ্ছে বোর্ড আজ আমি দুটো অঙ্ক দিয়েছিলাম, ওটা কেউ প্রথমে মাথা এখন পরিষ্কার আছে বলে দিই। যে ফার্স্ট হচ্ছে ওই দাবার ছয়, কেউ পেয়ে পেরেছ? ওই যে ভাব এই কনসেপ্ট আস্তে আস্তে তৈরি করে। দাবার ছকে মোট কটা বর্গক্ষেত্র আছে? আচ্ছা দেখ, প্রথম যে অঙ্কটা ছিল আমরা দুটো এক্সট্রা অঙ্ক দিয়েছিলাম যে দাবার ছকে কটি বর্গক্ষেত্র আছে? ঠিক আছে, এই কনসেপ্টটা কিরকম ব্যাপার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আটটা করে ঘর থাকে, ঠিক আছে? তাহলে প্রথম বর্গক্ষেত্রের জন্য তোর এটা ছোট ছোট যদি দিস তাহলে তোর 28-64টা হচ্ছে 8 স্কোয়ার। তারপরে তুই যদি 4টে করে নিস তাহলে খেয়াল করে দেখ এই লাইনগুলোতে যদি 1 2 3 4 5 6 7 8 করিস, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, একটা করে নিলে তো 8টাই হচ্ছে। দুটো করে তুই যদি নিস 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 7 8, তাহলে কটা হচ্ছে দেখ 1 2 3 4 5 6 7, মানে এই একটা করে লাইন যে দুটো করে নিলাম তাহলে এই লাইনটা বাদ চলে গেল, ঠিক আছে? একটা করে লাইন বাদ চলে গেছে মাঝে। তাহলে 7খানা যখন হবে তাহলে কটা বর্গক্ষেত্র হবে? 7 স্কোয়ার হবে, বুঝতে পারছি লজিকটা? বলি এখানে এটা হচ্ছে মেন লজিকটাই হচ্ছে মেন ব্যাপার। যে একটা করে নিলে 8 স্কোয়ার হচ্ছে 8খানা বর্গক্ষেত্র। এবার তুই এই দুটো করে নিবি তাহলে এই লাস্ট লাইনটার জন্য আর কোনো বর্গক্ষেত্র পাওয়া যাবে না, কারণ দুটো করে তো। ওই জন্য দেখ দুটো দুটো যদি নেওয়া যায় তাহলে 7খানা স্কোয়ার, দেখ 1 2 এর জন্য একটা স্কোয়ার, 1 2 এর জন্য একটা স্কোয়ার, এই লাইনটা বাদ দিয়ে যাবে, ঠিক আছে? আবার 2 3 এর জন্য হচ্ছে, ঠিক আছে? এরকমভাবে যদি নেওয়া যায় তাহলে 7খানা কেস হচ্ছে, একটা বাদ দিয়ে যাবে। আবার তুই যদি 3টে করে নিস, 3টে করে তাহলে দুটো বাদ চলে যাবে, লাস্টে দুটো বা প্রথমে দুটো যাই হোক দুটো বাদ চলে যাবে, তখন হবে কি 6 স্কোয়ার, তারপর 5 স্কোয়ার রান্নাভাবে চলতে থাকবে,
4 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার। এটা যা আনসার হবে সেটাই হবে নাম্বার অফ স্কোয়ার ইন আ কেস। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা মাথায় ঢুকলো। তাহলে এটাই হচ্ছে মেন কনসেপ্ট, যে একটা করে নিলে 8 স্কোয়ার, যে দুটো করে নিচ্ছিস তখন কী হচ্ছে, একটা লাইন বাদ চলে যাচ্ছে। কনসেপ্টটা এরকম 1 2 2 3 3 1 যখন এরকম করে নিবি তাহলে একটা দেখা যাচ্ছে 7খানা হচ্ছে, তাই না? গুনে দেখ 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে বলে একটা করে বাদ চলে যাচ্ছে, এগুলো 7 স্কোয়ার। আবার যখন তুই 3টে করে নিবি, তো 3টে 3টে করে যখন নিয়ে যাবে 9টা, তখন কী হবে, দুটো লাইন বাদ চলে যাবে, ওই জন্য তোর 6 স্কোয়ার। আবার 4টে করে নিবি 5 স্কোয়ার, এরকমভাবে তোর 1 স্কোয়ার অব্দি হবে। তাহলে আনসার হবে, ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে এটা। আর 2 নাম্বার যেটা ছিল 125 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছিলাম, 5 ফ্যাক্টোরিয়াল মানে যে কোনো 1 থেকে ওই অবধি সংখ্যার মাল্টিপ্লিকেশন। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়ালের জন্যই কিন্তু একটা প্রথম 0 আসে, মানে 5 ইন্টু 2 একখানে 0 আসবে। কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালের আগে পর্যন্ত কিন্তু তুমি 0 পাবে না। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের জন্য একটা করে 0 আসে। এই কনসেপ্ট অনুযায়ী 125 ফ্যাক্টোরিয়ালে কটা 0 আসে? তাহলে এই এবার 125-এর বদলে যা ইচ্ছা দিতে হবে। কনসেপ্টটা কি, যে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 তোর এই 125-এর মধ্যে কটা আছে সেটা দেখতে হবে। মানে প্রত্যেকটা 5 ফ্যাক্টোরিয়ালের জন্য তো একটা করে 0 আসছে। তাহলে 5 125-এর মধ্যে কবার আছে? 125/5, 25 বার। তাহলে 5-এর 5 আছে 25টা, তাহলে 25/0 হবে। ঠিক আছে, এবার আসছে 5 ইন্টু 5 করলে দুটো 0 আসে। ঠিক আছে, 5 ইন্টু 5 মানে কি 25। 25 125-এর মধ্যে কবার আছে? 5 বার। আবার 5 ইন্টু 5 ইন্টু 5 করলে 3 বার 0 আসবে, কারণ এই 5-এর জন্য একবার 0, এই 5-এর জন্য একবার 0, এই 5-এর জন্য একবার 0, তাহলে 3টে 0 আসবে। 5 ইন্টু 5 5 ইন্টু 5 মানে কি 125। 125-125-এ কবার আছে? নাম্বার অফ 0 হচ্ছে 31। 25 আর 5-এ, বুঝতে পারছি? তাহলে একদম সিম্পল কনসেপ্ট, কিন্তু পরীক্ষায় দিলে অনেকেই পারবে না, ভেবে ভেবে গুনবে লোককে। ঠিক আছে, গোনাটা কনসেপ্টুয়াল নয়, কনসেপ্ট হচ্ছে 5 যদি আসে, 5 কবার আসছে দেখতে হবে। 5 125-এর মধ্যে 25 বার আসছে, তারপরে দেখতে হবে 25 কবার আসছে। 25 আসে 5 বার, তারপরে দেখতে হবে 125 কবার আসছে। এবার যদি আরও বড় সংখ্যা দেয় তখন 625 দেখবে। ঠিক আছে, একবার। তাহলে হচ্ছে কনসেপ্টটা মাথায় ঢুকবে। এই লজিক অনুযায়ী বলতো যে 77 ফ্যাক্টোরিয়ালে কটা 0 হবে? নাম্বার অফ 0 ইন 77 ফ্যাক্টোরিয়াল, 0 এর সংখ্যা কত হবে? বলো। পারবে বলো? রাজ্যা মনে হচ্ছে বলো, এই লজিক অনুযায়ী বলো। ক্যালকুলেশন করেই বলো, কোনো অসুবিধা নেই। বলো বলো 5 কবার আছে?
77-এর মধ্যে 5 আছে 15টা, 77কে ভাগ কর না 5 দিয়ে, তাহলে কী হবে 15খানা জিরো আসবে, মানে 75 অবধি যাবে। 77 টাকার দরকার নেই, মানে 5 কবার আছে, 5 15 75, তাহলে 15টা আছে। আর 25 কবার আছে, 25 1 25, 25 50, 3 25 75, তাহলে 3 বার আছে। তাহলে টোটাল কতগুলো জিরো হবে, 18। বুঝতে পারছি কি অসুবিধা আছে বলো? 77 5 দিয়ে বিভাজ্য নয়, 77-এর মধ্যে 5 বার কবার ম্যাক্সিমাম যেতে পারে, 5 কবার ম্যাক্সিমাম যেতে পারে, 15 বার। আর 5-এর পরে কি দেখতে বলেছিলাম, 25 কবার যেতে পারে, 25 যেতে পারে 3 বার, তাই তো? তাহলে টোটাল নাম্বার অফ জিরো হচ্ছে 18। বুঝতে পারছো কনসেপ্টটা তোমার ক্লিয়ার হতে হবে। আর একটা বলবো না কি বলে, লাস্ট আর একটা বলে 136 ফ্যাক্টোরিয়ালে কটা জিরো আছে বলো, এটা ক্লিয়ার পারো? 136 ফ্যাক্টোরিয়াল কটা জিরো আছে বুঝে বলো। কত 33 বলছি, আমি দেখতে হবে করে, আমি জানি। বাকি আর কেউ বলো। 136কে 5 দিয়ে ভাগ কর, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 7 35, তাহলে 27টা হবে। 136কে 25 দিয়ে ভাগ কর, কত আসছে, 5টাই হবে, 5 25 125। আর 136কে 125 দিয়ে ভাগ করলে কটা হবে, একটা, তাহলে 7 থেকে 8,000 5-এ 33। লজিকটা ক্লিয়ার হলো? আরও অসুবিধা আছে? এখন এই মাথা আছে, এটা তাড়াতাড়ি করে নেব, ঠিক আছে? দুটো এগুলো যেই মেনের কনসেপ্ট আছে, যেই কনসেপ্ট, ঠিক আছে? অঙ্ক এরকম টাইপের আছে, বিভিন্ন টাইপ। একটা আইআইটির অঙ্ক আগের দিনকে এসেছিল, মানে যেটা বাড়িতে লিখে রাখো, বাড়িতে মাথা কাটাবে। এটা পাই টু দি পাওয়ার 1/π টু দি পাওয়ার 1/e এর থেকে বড়টা ছোট, ঠিক আছে? এটা আইআইটিতে এসেছিল বোধহয় 2017 বা 18-তে এসেছিল, ঠিক আছে? পাই টু দি পাওয়ার 1/π আর ই টু দি পাওয়ার 1/e, এর ভ্যালু ওই সাপোজ বা এর ভ্যালু হচ্ছে, বলে দিচ্ছি, এর ভ্যালু হচ্ছে 2.71828, এটা হচ্ছে এর ভ্যালু 2.7। এটা তুমি পারবে না করতে, ঠিক আছে? এইটা যেটা পারবে, এর আনুষঙ্গিক অঙ্কগুলো বলে রাখছি। গ্রেটার দেন লেস দেন বসাও, এটা 1 নাম্বার। 2 নাম্বার 7 টু দি পাওয়ার 1/7, 3 টু দি পাওয়ার 1/3, 2 নাম্বার 15 টু দি পাওয়ার 1/15, 10 টু দি পাওয়ার 1/10, 1.6 টু দি
পাওয়ার এটা পরের দিনকে আমরা আলোচনা করবো প্রথমেই, তাহলে ট্রেনটা তখন পরিষ্কার থাকবে, ফ্যাট করে বুঝে যাবে। গ্রেটার দ্যান লেস দ্যান বলা যাবে, ঠিক আছে? এই একটা হলো। এবার ছোটোবেলা থেকে তো সবাই ভাগ করা শিখেছে, ভাগ তো সবাই শিখেছে। এবার ভাগ করলে ভাগ শেষ করে থাকে জানো। এবার গল্পটা হচ্ছে, অঙ্কটা এইরকম, 2 নাম্বার অঙ্কটা 8 টু দি পাওয়ার 2025 বাই 3 হলে কত ভাগ শেষ থাকবে? ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ এত, ঠিক আছে? এটা 1 নাম্বার। এগারো টু দি পাওয়ার 219 বাই 4 এর ভাগ শেষ কর। আর যদি বিভিন্ন রকম এগুলো, এটা কোনো একটা সাথে এসেছিল যেই দিন, ঠিক আছে? এটা দিয়ে রাখলাম, বাড়িতে ভালো করে ভাববে। এটা একটা খাতা করতে পারে, ঠিক আছে? অঙ্কগুলো বা যে কোনো খাতার পেছন দিকে এই অঙ্কগুলো টুকে টুকে রেখে দিতে পারে। কারণ আমাদের এই প্রতিদিন দুটো দুটো করে অঙ্ক আলোচনা হবে, করতে করতে দেখবে সারা বছরে এরকম 100-150 কনসেপ্ট তোমার মাথায় ঢুকে আছে, ঠিক আছে? দেখছি মুছি আমরা কি অঙ্ক করছি আর কি অঙ্ক পরীক্ষা আসবে, ঠিক আছে? যেই মেন, আমি ওই জন্যই বলছিলাম যে যেই মেনটা হচ্ছে বাবা, আমরা 1 তলায় পড়াশোনা করছি, যেই মেন হচ্ছে 6 তলা, ঠিক আছে? কোশ্চেন দিচ্ছে 6 তলা। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কী হচ্ছে, গিয়ে পুরো তুই জলে পড়ছি, কীসব কোশ্চেন রে বাবা, কী করে দেখেই দেখা সম্ভব নয়, মানে কেউ আলোচনা করায়ও না। হ্যাঁ, মানে তুমি কিনারা পাবে না, মানে বলে দিলে তোমার সোজা লাগবে, যতক্ষণ না বলছি ততক্ষণ তোমার খুব কনসেপ্টুয়াল গন্ডগোল লাগে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা শুরু করবো সেটটা। সেট আগের দিকে পড়িয়েছি, আর একবার একটুখানি বলে দিচ্ছি। নিয়ে আমাদের ভাই এটা চালু হয়ে গেছিল, চলছি, তাহলে আর কি, এটা একটা বন্ধ করে দিই, করে আরেকবার চালু করি। এটা